বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে ভিডিওতে আমরা দেখব মানকে নিফটিতে কিভাবে আপনার রিজার্ভ করবেন, ডেইলি রিজার্ভেশনটা কিভাবে করতে হয়। অনেকে ডেইলি রিজার্ভেশনের প্রসেসটা জানে না, যার জন্য কিন্তু অনেকে করতে পারছিল না। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের ডেইলি রিজার্ভেশন খুব সহজে করতে পারবেন। সো মানকে নিফটি আইডিটা লগ ইন করার পরে আপনার সামনে যেমন একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখবেন নিচের দিকে মিডলে একটা প্লাস আইকন আছে, ঠিক আছে। সো রিজার্ভ করতে গেলে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে যেমন একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখবেন দুটো ওয়ালেট আছে, একটা মেন ওয়ালেট আর একটা হচ্ছে অনবোর্ডিং ওয়ালেট। তো মেন ওয়ালেট মানে আপনি যেটা ডিপোজিট করেছিলেন সেটা মেন ওয়ালেটে থাকবে, আর আপনার যে কমিশন কিংবা যে কোম্পানি থেকে যে ডলার দিয়েছিল সেটাও কিন্তু অনবোর্ডিং ওয়ালেটে থাকবে। আর নিচের দিকে দেখবেন যে আপনার প্যাকেজ, আপনার লেভেল কত বা আপনার ওয়ালেটে কত ডলার আছে সেই অনুযায়ী আপনার প্যাকেজটা সিলেক্ট করে নেবেন। যথারীতি আমার ওয়ালেটে কিন্তু $64 আছে, মানে আমি কিন্তু লেভেল 1-এ আছি। আর আমি সেই জন্য লেভেল 1 সিলেক্ট করে নিলাম এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু এখানে লিখে নিতে হবে $64। তো জাস্ট $64 লেখার পরে রিজার্ভ নাওতে ক্লিক করে দেবো। তো আপনারা এই প্রসেসগুলো খেয়াল করবেন, দেখবেন রিজার্ভ নাওতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ডেইলি ROI কিন্তু 1.41 ইউজিটি কিন্তু সাকসেসফুল শো করছে, ঠিক আছে। আপনার রিজার্ভ কিন্তু ডেইলি রিজার্ভটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ডেইলি রিজার্ভ করার পরে অনেকে দেখবে যে তার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স শো করছে না, ঠিক আছে। তো ওয়ালেটে ব্যালেন্স শো করছে না, কারণ হলো আপনি যে $64 দিয়ে রিজার্ভেশন করলেন, আপনার এনএফটিটা কিন্তু বাই হয়ে গেল। কোম্পানি এটাকে সেল করবে রাত 12টার পরে, অটোমেটিকলি সেল হবে। তারপরে আপনার প্রফিট আর আপনার পুরো ক্যাপিটাল দুটোই কিন্তু ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। ওটা অটোমেটিক সিস্টেম। আর যে অনবোর্ডিং ওয়ালেটে আপনার যে $10 যার $20 ফেসে আছে, এটাকেও কিন্তু আপনারা চাইলে রিজার্ভ করতে পারেন। তো জাস্ট এখান থেকে ওয়ালেট সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার লেভেল 1টাকে সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে আপনার ওয়ালেটে যা আছে সেটা বসে জাস্ট এখানে রিজার্ভ নাওতে ক্লিক করে দেবেন। তো এখানেও কিন্তু আপনি অনবোর্ডিং ওয়ালেট থেকেও কিন্তু রিজার্ভ করতে পারবেন। তো আপনি কিন্তু এখানে দুটো ওয়ালেট থেকে রিজার্ভেশন করতে পারবেন, আর দুটো ওয়ালেট থেকেই কিন্তু আপনার ডলার কেটে নেবে। কেটে নেওয়ার পরে মোটামুটি আপনি এটা চেক করতে পারবেন, আপনার যে ডলারটা কেটেছে। আপনি উপরে 3 লাইন ক্লিক করবেন, তারপরে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে চলে আসবেন, আসার পরে রিজার্ভ রেকর্ডে চলে আসবেন। তো এখানে আগে দেখতে পাবেন যে আপনার যে $10 দিয়ে আপনি একটা এনএফটি কিনলেন সেটা কিন্তু এখানে এনএফটি কেনা আছে, পুরো ডেট আপনার দেওয়া আছে। তারপর নিচের দিকে দেখবেন যে আপনার ওয়ালেট ব্যালেন্স দিয়ে $64 যে এনএফটিটা কিনলাম সেটাও কিন্তু এখানে শো করছে। তো এই দুটো কিন্তু এখন স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। তো রাত 12টার পরে ওটা অটোমেটিক কিন্তু সেল চলে আসবে, এখানে স্ট্যাটাস কিন্তু সেল শো করবে, ঠিক আছে। যখনই সেল এখানে স্ট্যাটাস শো করবে তখনই আপনি দেখবেন যে আপনার ওয়ালেটে কিন্তু আপনার প্রফিট প্লাস আপনার ফুল ক্যাপিটাল ব্যালেন্স দুটোই কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা অটোমেটিক সিস্টেম। তো কোম্পানির রিজার্ভেশনটা ঠিক এরকমভাবে হয়। তো আপনার এতদিন যেভাবে রিজার্ভেশন করছিলেন, যে সাথে সাথে এনএফটি কিনে সাথে সাথে সেল, সেটা কিন্তু এখন হচ্ছে না। তো এখানে এই কোম্পানিতে এই সিস্টেমটা আছে, তো এইভাবেই আপনাদের কাজটা করতে হবে, ঠিক আছে। তো এখানে অনেকে যদি ব্যালেন্স না শো করে ওয়ালেটে, তো আপনারা মনে করবেন আপনার এনএফটি কিন্তু বাই হয়ে গেছে। তো আপনারা জাস্ট ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে রিজার্ভ হিস্ট্রিতে গিয়ে দেখবেন যে আপনার এনএফটিটা বাই হয়েছে কিনা, ঠিক আছে। সো মোটামুটি এই সিস্টেমেই আপনার রিজার্ভেশনটা করবেন, আর পার ডের প্রফিটটা বা রাত 12টার পরে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও নতুন অ্যাকাউন্ট তৈরি করেনি, অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমি সবসময় যে কথাটা বলি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আপনি যেখানে পয়সা ইনভেস্ট করবেন সেখানে কিন্তু রিস্ক থাকছে। তো আপনি যে কোনো জায়গায় পয়সা ইনভেস্ট করার আগে কিন্তু জেনে বুঝে পয়সা ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ, দেখাবে পরের ভিডিও। নমস্কার।